আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার বেগুনের পোড়া ভর্তা রেসিপি শেয়ার করব। এমন একটা রেসিপি যদি থাকে তাহলে দেখবেন এক প্লেট ভাত অনায়াসে খাই নিতে পারবেন। অনেক মজাদার একটা রেসিপি, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর দেখবেন এই ভর্তাটা যদি খাবার টেবিলে থাকে, মাছ মাংস রেখে সবাই এমন ভর্তাই চাইবে। এই ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে 3টা বেগুন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বেগুনগুলো প্রথমে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এগুলো মুছে নিয়ে আমি বেগুনের গায়ে একটু তেল দিয়ে দিব। তেল দিলে বেগুনটা পোড়ার পরে সুন্দরভাবে উপরের চামড়াটা উঠে আসে। অনেক সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনারা সাধারণত ঘরে বেগুন ভর্তা অনেকভাবেই করেন, কিন্তু আমি যেভাবে করতেছি এভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। দেখুন বেগুনের গায়ে আমি সুন্দর করে তেলগুলো একদম দিয়ে দিছি। তেল ছাড়াও পোড়া দিতে পারেন, কিন্তু তেলটা দিলে বেগুন পোড়াটা বেশি সুন্দর হয়। এই যে আমি এভাবে গ্যাসের চুলায় বেগুনগুলো পুড়ে নিব। বেগুন সেদ্ধ করেছে ভাজা ছিঁড়ে এভাবে পোড়া দিয়ে বেগুন ভর্তা করলে স্মেলটা অনেক সুন্দর আসে, আর টেস্টটাও অনেক ভালো আসে। এটা একদম আঠালো আঠালো একটা ভর্তা হয়। দেখুন আমি উল্টায় এই পিস্ট ও পিস্ট সুন্দর করে বেগুনগুলো পোড়া দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বেগুনগুলো সুন্দর করে পুরে, বেগুন পোড়া ভর্তাটা বেগুন পুড়ে করলেই বেশি টেস্ট লাগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখলে একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে সেটাও প্লিজ কমেন্টে বলে যাবেন। এই যে দেখুন আমি সবগুলো বেগুন সুন্দর করে পোড়া দিয়ে নিছি। আর বেগুন পোড়া করার জন্য এখানে আমি মরিচ সুন্দর করে ভেজে নেব। এই বেগুন পোড়া ভর্তাটা আপনারা সাধারণত কাঁচা মরিচ দিয়ে করলে অত টেস্ট আসবে না। এভাবে বেগুন পুড়ে মরিচ পুড়ে ভর্তা করার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটার স্মেল অনেক সুন্দর আসবে, খাই টেস্টও অনেক বেশি হবে। দেখবেন সবাই আপনার মাছ মাংস রেখে এমন ভর্তা দিয়ে ভাত অনায়াসে এক প্লেট খাই নিতে পারবে। আর খুবই মজাদার স্বাদে এই ভর্তাটা। আমি মরিচগুলো সুন্দর করে ভেজে নিলাম। এখানে দেখুন সুন্দর করে বেগুনের উপরের অংশটা উঠে আসতেছে। সাধারণত আপনারা বেগুনের কাজে তেল দিয়ে রাখেন, দেখুন আমার মানে সুন্দরভাবে হাত দিতেই সবটি উপরের চামড়াটা ছাড়ে দিচ্ছে। আমি সুন্দর করে বেগুনটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেবার পরে বেগুনের ভিতরে কোনো পোকা বা ময়লা কোনো কিছু আছে নাকি সেটা আমি দেখে নেব। বেগুনটা আপনারা পরিষ্কার করার পরে ভিতরে এভাবে দেখবেন, অনেক বেগুনের ভিতরে দেখবেন পোকা থাকে। এই যে আমার মশলা দিলে 3টে বেগুনই একদম ফ্রেশ। এই বেগুন ভর্তা করার জন্য আমি প্রথমে মরিচটা একটু লবণ দিয়ে গুঁড়া করে নিব। ডাইরেক্ট পেঁয়াজের সঙ্গে মাখতে যাবেন না, তাহলে মরিচের ফাঁকিটা সুন্দর হবে না। এই যে দেখুন আমি মরিচটা লবণ দিয়ে ভেঙে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার কাছে ভর্তাটা তো অনেক মজাদার লাগে। এমন দিয়ে দেখুন আমি এইভাবে চাটনিটা করে নিছি। আর দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এই ভর্তার মধ্যে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, সয়াবিন বা অন্য তেল দিলে কিন্তু অত টেস্ট হবে না। আর সরিষার তেল থাকতে হবে, তাহলে ভর্তার স্বাদটা দ্বিগুণ হবে। এই যে দেখুন আমি সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আর প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন আপনাদের কার কার এরকম বেগুন পোড়া ভর্তা অনেক পছন্দের খাবার। আমার তো অনেক পছন্দের খাবার। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে বেগুন ভর্তা দেখে একদম জিভে জল এসে যাবে। এই যে আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে। আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন আমার বেগুন ভর্তাটা কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমার বেগুন ভর্তার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।